সকাল 9:30 বেজে গেছে। তোমাদের আকশু দেখো এখনো ঘুমাচ্ছে, ওর ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। এখন দেখো ঘুম থেকে উঠে ওকে তোলানো হচ্ছে, কিন্তু এখনো ঘুমাবে, ঘুম থেকে উঠবে না। এখন ম্যাডাম কোনো রকমভাবে ঘুম থেকে উঠেছে, সবার মুখ থেকে যেন চেয়ে আছে, যেন কত না কষ্ট হয়েছে ওকে ঘুম থেকে তোলানো হয়েছে বলে। শুধু ঘুমাবে ও, আর কিচ্ছু করবে না। তারপরে দেখো ঘুম থেকে উঠে মাম্মামের দিকে কেমন তাকিয়েছে, যত আমি ওর সাথে কথা বলছি তত হাসছে, যেন ওর কিনা ভালো লাগছে ঘুম থেকে উঠে মায়ের সাথে কথা বলতে। যত কথা বলবো তত হাসবে। তারপর মুড চেঞ্জ, এখন খেলবে, ওকে খেলতে দিতে হবে। কিছুক্ষণ এরকমভাবে হাত পা নাড়িয়ে এধার ওধার দেখে, এখানে দেখবে একবার ওখানে দেখবে, তারপরে ও শুধু খেলবে আর কিচ্ছু করবে না। তারপরে তো রেডি হওয়ার টাইম, ওকে পরিষ্কার করার টাইম। ড্রেসগুলো বার করে নিলাম, ওকে যা যা দরকার সব কিছু নিয়ে নিলাম। ওকে আজকে বৃষ্টির দিন বলে কিছু করব না, জাস্ট একটু গাটা মুছিয়ে দেবো, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা সেই জন্যে। আর ওকে পরিষ্কার করার সময় বা ওকে মোছানোর টাইমে যে বাবা কী হাল হয়, মানে ওর গা মুছতে চান করতে একদম ভালো লাগে না। আর মুখের তো কোনো কিছু করাই যাবে না, মুখে যদি হাত দেওয়া হয়েছে তাহলেই কান্না, আর কিচ্ছু নয়, শুদ্ধ কান্নাকাটি। আর যেন কত না ওকে বকাবকি করা হয়েছে সত্যি কথা বলতে। তারপরে পায়ের ভাঁজে ভাঁজেগুলো খুব নোংরা হয়, বাচ্চাদের ভালোভাবে না পরিষ্কার করে দিলে, এই ওয়েদারে এখন ফাঙ্গাল নামে একটা ভাইরাস উঠেছে, সেটা খুব বাচ্চাদের হচ্ছে। তো যেটা আমার হয়েছিল সেই জন্য আরও ভালোভাবে পরিষ্কার করা। জামার ফিতেটা বেঁধে দিলাম, চোখে একটু কাজল দিয়ে দিলাম, মাম্মামের একটা টিক দিয়ে দিলাম। তারপরে একটু পাউডার মাখিয়ে দিয়ে রেডি হওয়ার পর একটু খেলবে। ও একটু খেলছিল, ততক্ষণ আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপরে ওকে কোলে নিয়ে একটু বাইরের ওয়েদারটা দেখাতে গেলাম। কোচিকে ওয়েদার দেখাতে দেখাতে ও তো ঘুমিয়ে গেল, আবার ঘুম থেকে ওঠার পর দেখাবে। টাটা বাই।